আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওতে এখন আমরা যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে যে এনটিআরসি এর বিষয় নিয়ে, যেখানে আম আ ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা ছিলেন তারা গত কয়েকদিন আগে এনটিআরসি এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তো সেখান থেকে এক পর্যায়ে একটি খবর এসছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসি, যেখানে শিক্ষক সংকট দূর হবে এবং ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছে তাদের মধ্যে থেকে এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ থাকবে। কিন্তু সেখানে অনেক নিবন্ধনধারী বলেছে যে আসলে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি চাই না, কারণ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবার চাকরি হয়তো নিশ্চিত হবে না। এই জন্য আমরা সরাসরি নিয়োগ চাই দাবিতে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছে। এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছে যারা, তাদের দাবি ছিল যেন তাদের পরীক্ষা শেষ না করতে কোনো গণবিজ্ঞপ্তি দেয়া না হয়। তো সব মিলিয়ে আসলে ইতিমধ্যে আমরা যেই খবরটি এখন জানি সেটি হচ্ছে যে আজকের ভিডিও থেকে আমরা জানবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন আমরা দেখে আসি যে বিশেষ নাকি ষষ্ঠ কোন গণবিজ্ঞপ্তি আগে হবে। তো শিক্ষক সংকট দূর করতে ১ থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এর প্রস্তাবনা প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে। সম্মতি পেলে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রকাশের দাবি করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা। শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, আগামী অক্টোবর মাসে ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত ফল প্রকাশ করতে কমপক্ষে ৩ মাস সময় লাগবে। এছাড়া শূন্য পদের তথ্য সংগ্রহ সেটি যাচাই বাছাই করতে আরও অন্তত ১ মাস সময় লাগতে পারে। ফলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রকাশ হতে পারে। অন্যদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক শিক্ষকের ঘাটতি রয়েছে। এ বিষয়টি অনুধাবন করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির অনুমোদন দেওয়া হতে পারে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। ফলে স্বাভাবিকভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রধান উপদেষ্টা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এর বেশি কিছু বলা সম্ভব নয়। এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার অংশ নেওয়া প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছেন এনটিআরসিএ। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে বেসরকারি স্কুলগুলো প্রায় ৮০,০০০ শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে অল্প কিছু প্রার্থীর চাকরি হবে, অধিকাংশ পদ ফাঁকাই থাকবে। এই পদগুলো ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে শূন্য হওয়া পদগুলোর তথ্য সংগ্রহ করা হবে। ফলে ১৮তম নিবন্ধন পরীক্ষার্থীদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে এনটিআরসি এর সদস্য মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৮তম নিবন্ধনের জন্য নতুন করে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুর পর এ কার্যক্রম চালানো হবে। কাজেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও ১৮তম নিবন্ধন প্রার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের পর ১৭তম নিবন্ধনে ৩৫ ঊর্ধ্বরা ১ থেকে ১২তম নিবন্ধনধারী এবং ১৩-১৪ ও নিবন্ধনধারী একাধিকবার এনটিআরসি এর কার্যালয়ে এসেছেন। ১ থেকে ১২তম ও ১৩-১৪তম নিবন্ধনধারীরা লাগাতার কর্মসূচি পালন করেছেন। এর প্রেক্ষিতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব করে এনটিআরসি এর প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে, যেখানে আমরা দেখেছি ১৮তম শিক্ষক নিবন্ধনধারীরা অনেক চেষ্টা করেছে যেন বিজ্ঞপ্তি প্রকাশ না হয়, তাদের পরীক্ষার রেজাল্ট হয়ে যেন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবার এইদিকে ১ থেকে ১২তম যারা ছিল তারাও কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই কিন্তু সরাসরি নিয়োগের দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে এবং তাদের দাবি ছিল যে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি চাই না, কারণ তাদের দাবি এবং
যেটা হিসেব করে তারা দেখেছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি হলে হয়তো সেখানে সবার চাকরির নিশ্চিত হবে না। যেমন 1 থেকে 12তম নিবন্ধনধারীদের মধ্যে অনেকের নম্বর কিন্তু তেমন 15, 16, 17 যারা আছে তাদের মতো এত বেশি নম্বর নেই। কারণ তাদের সময় কিন্তু কম নাম্বারেই টেকানো হয়েছে কিংবা সার্টিফিকেট দিয়েছে চাকরির জন্যে। আর হচ্ছে যে এখানে অর্থাৎ এনটিআরসি এর যে পরীক্ষাগুলো হয়েছে একেকটা একেক পদ্ধতিতে একেকবার একেক নিয়মে পরীক্ষা হয়েছিল। তো সেইটি ইতিমধ্যে অনেক ভিডিও দিয়েছি, আপনারা সেইটি জানেন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি হলে কি সেখানে 1 থেকে 12তম যারা আছেন তাদের চাকরি নিয়োগ নিশ্চিত হবে কিনা কিংবা প্রত্যেকের চাকরি হবে কিনা? দেখা গেছে অনেকেরই হবে না এর জন্যে যে কিছু কিছু বিষয় আছে, শূন্য পদ কম কিন্তু সেখানে নিবন্ধন সনদধারী অনেক বেশি। সেক্ষেত্রে প্রথম গণবিজ্ঞপ্তিতে অথবা একটা বিজ্ঞপ্তিতে যদি দেয় বিশেষ গণবিজ্ঞপ্তি, একটা বিজ্ঞপ্তিতে সবার চাকরি নিশ্চিত নাও হতে পারে। আবার কিছু কিছু নিবন্ধন সনদ আছে বা সেখানে পোস্ট অনেক বেশি কিন্তু নিবন্ধনধারী অনেক কম, সেক্ষেত্রে সেই পোস্টগুলো ফাঁকাই থেকে যাবে। তো এখন বিষয়টি হচ্ছে আপনাদের জানার বিষয় কিংবা আপনাদের মতামত কিংবা কমেন্ট করে আপনারা জানিয়ে দিন যে আসলেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বিশেষ গণবিজ্ঞপ্তি হলে সবার চাকরি নিয়োগ নিশ্চিত হয় কিনা কিংবা কতজন আসলে এর পক্ষে। দেখা যাক, এদিকে 18তম শিক্ষক নিবন্ধনধারীরাও কিন্তু অর্থাৎ শিক্ষক নিবন্ধনধারী না, তারা 18তম নিবন্ধন সনদ পায়নি এখনও। তো সেক্ষেত্রে কিন্তু তারাও যদি এখনই নামে বা 18তম নিবন্ধনধারী দাবি করে তাহলে সেটি আমার কাছে মনে হয় অযৌক্তিক। তো আমি সবার প্রতি সম্মান রেখে বলছি যেন সবাই সবার রিজিকের ফায়সালা করে দেন মহান আল্লাহ তাআলা। সেক্ষেত্রে আমরা সবাই যেন সবার জন্য দোয়া করতে পারি যেন সবার চাকরি হোক, সেই লক্ষ্যেই আমরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।